আসসালামু আলাইকুম। আর মাত্র একদিন পর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঐতিহাসিক এই নির্বাচনে আপনার ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী শাসনের সমাপ্তি হওয়ার পর একটি স্থিতিশীল বাংলাদেশ গঠনে আপনার ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতজন পররাষ্ট্রনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বা নতজন পররাষ্ট্রনীতিকে পিছনে ফেলে একটি শক্তিশালী সার্বভৌম বাংলাদেশ গড়তে আপনার ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি না চান বাংলাদেশ উগ্রপন্থীদের দখলে যাক, আপনি যদি না চান বাংলাদেশ কোনো মব গ্রুপের আন্ডারে না যাক, আপনি যদি না চান বাংলাদেশ কোনো বিচ্ছিন্নবাদীদের হাতে না যাক, আপনি যদি চান বাংলাদেশ কোনো চাঁদাবাজ দখলবাজদের হাতে না যাক, আপনি যদি চান বাংলাদেশ কোনো রাজাকার দেশদ্রোহীদের হাতে না যাক, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার একটি ভোট বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে কাজ করবে। আপনার একটি ভোট বাংলাদেশের সামগ্রিক শক্তিশালী রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে কাজ করবে। আপনি যদি চান বাংলাদেশের আহলে হাদিসরা নিরাপদে থাক, আপনি যদি চান বাংলাদেশের কমি আলিয়া দ্বন্দ্ব শীতল থাকুক, আপনি যদি চান বাংলাদেশ আর কোনো মব গ্রুপের আন্ডারে না যাক, এই মব গ্রুপ যেন সরকারকে বেকায়দায় ফেলতে না চায় বা বেকায়দায় ফেলতে না পারে, আপনি যদি চান আমার এই সোনার বাংলাদেশ সব ধর্মের লোকজন মিলেমিশে থাকতে পারে, আপনি যদি চান বাংলাদেশে আর কোনো পত্রিকা অফিসে হামলা না হোক, আপনি যদি চান বাংলাদেশে এরপরে আর কোনো মাজার, কোনো ভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা না হোক, আপনি যদি চান ধর্ম অবমাননার অজুহাতে কাউকে পুড়িয়ে ফেলা না হোক, তাহলে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। একটি শক্তিশালী রাজনৈতিক বন্দোবস্ত, একটি স্থিতিশীল দেশ, একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো, একটি মধ্যপন্থী শক্তিশালী দেশ যদি চান, তাহলে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি চান বাংলাদেশে চাঁদাবাজ দূর হোক, আমরা চাঁদাবাজকে প্রেসারে রাখতে চাই, আমরা দখলবাজদের প্রেসারে রাখতে চাই, আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা রাখতে চাই, আমরা দখলবাজদের বিরুদ্ধে কথা বলবো, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবো, আমরা দেশের সমস্ত অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলবো, আমরা ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলবো। যদি চান তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি চাই বাংলাদেশের স্থিতিশীলতা, আমি চাই যেন কোনো মব গ্রুপ বাংলাদেশকে নিয়ন্ত্রণ না করতে পারে, আমি চাই যেন কোনো উগ্রপন্থী বাংলাদেশকে নিয়ন্ত্রণ না করতে পারে, আমি চাই আমার আশেপাশে যারা চাঁদাবাজি করবে, যারা টেন্ডারবাজি করবে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই। আমি চাই যেন আমার বাংলাদেশে কেউ ধর্ম নিয়ে ভাগ না করুক, আমি চাই আমার দেশের ইসলামকে নিয়ে কেউ রাজনৈতিকভাবে হাতিয়ার করুক, আমি চাই যেন আমাদের যারাই যে মতে বিশ্বাসী, যারাই যে পথে বিশ্বাসী, যারাই যে চিন্তা বিশ্বাসী, সবাই যেন মুক্ত চিন্তা করতে পারে। আমি চাই ধর্মের ভিত্তিতে যেন বা ইসলাম নিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে। আমি চাই ইসলাম সবার, বাংলাদেশ সবার, যে যেভাবে পালন করুক, যার যে মত। আমি চাই যেন কোনো আহলে হাদিসের উপর হামলা না হোক, আমি চাই যেন কোনো সুন্নির উপর হামলা না হোক, আমি চাই যেন কোনো কমির উপরে হামলা না হোক, আমি চাই যেন কোনো আলিয়ার উপরে হামলা না হোক। আমি একটি মধ্যমপন্থী বাংলাদেশ চাই।